الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তাবুকের যুদ্ধ সম্পর্কে আলোচনা হচ্ছে। এই সফরের আরও কিছু বিশদ বিবরণ আজ তুলে ধরব। এই যুদ্ধ উপলক্ষে মুনাফিকদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার অপচেষ্টারও উল্লেখ রয়েছে। এর বিশদ বিবরণ হলো, তাবুকের যুদ্ধের প্রেক্ষাপটে প্রেক্ষাপট হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান এবং মুনাফিকদের একটি ষড়যন্ত্র ছিল। যখন চতুর্দিক থেকে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং তারা ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করতে সফল হয়নি। অনেকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার দুরভিসন্ধি ব্যর্থ হয়েছিল। এই যে ষড়যন্ত্র, এটি ছিল তাদের সর্বশেষ আক্রমণ। আর পূর্বের মতো যদি খোদার সাহায্য এবং সমর্থন না থাকতো মুসলমানদের সঙ্গে, তাহলে কোনো সন্দেহ নেই যে এটি মুনাফিকদের সফল ষড়যন্ত্র সাব্যস্ত হতো। কেননা চতুর্দিক থেকে তারা মুসলমানদের ধ্বংস চতুর্দিক থেকে মুসলমানদের ধ্বংস অনিবার্য ছিল। আমরা এটিই দেখেছি। কিন্তু যে খোদা বদরের প্রান্তরে অকল্পনীয়ভাবে মুসলমানদের বিজয় দান করেছিলেন, এরপর হুনায়নের যুদ্ধ পর্যন্ত লাগাতার খোদা তাআলার সাহায্য এবং সমর্থনের ফলে মুসলমানরা সফলতা লাভ করেছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিপজ্জনক অবস্থায় স্বয়ং আল্লাহ তাআলার সুরক্ষা ব্যবস্থা তার সঙ্গে ছিল প্রত্যেক ক্ষেত্রে। এর কিছু ঘটনা উল্লেখ করব। মদিনা থেকে তাবুক পর্যন্ত যে সফর, মূলত এটি একটি মৃত্যুর উপত্যকায় সফর করার নামান্তর ছিল। এই উপত্যকা পাড়ি দিয়ে তাবুক প্রান্তরে পৌঁছা এবং ফিরে আসা মুনাফিকদের হুশ বা চেতনা লোপ করার নামান্তর ছিল। এরপর কিভাবে এই ধরনের প্রশিক্ষিত সেনাবাহিনীর পালিয়ে যাওয়া বা ভয়ের কারণে মুসলমানদের মোকাবিলা না করা, এটি বিস্ময়কর বিষয় ছিল। এবং আরব সীমান্তে বসবাসকারী সকল বিরোধী শক্তি, কেঁপে ওঠা শক্তির ভয়ে কম্পিত হওয়া এবং তাদের মধ্যে হতে অধিকাংশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে সন্ধির প্রস্তাব দেওয়া বা কর প্রদান করার স্বীকৃতি দেয়া, এটি বিস্ময়কর ব্যাপার ছিল। এই সমস্ত ঘটনা থেকে বিরুদ্ধবাদীদের বা মুনাফিকদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হতে দেখা যায়। কেননা বিরুদ্ধবাদীরা বা মুনাফিকরা কল্পনাও করেনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো মুসলমান শান্তিপূর্ণভাবে, নিরাপদে, সুস্থভাবে মদিনায় ফিরে যেতে পারবে, এটি তারা চিন্তাও করেনি। তাই যখনই 30,000-এর সৈন্যদল বিজয়ের পতাকা উড্ডীন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় ফিরে আসার যাত্রা আরম্ভ করেন, তখন বিরুদ্ধবাদী বা মুনাফিকরা নিজেদের পরাজয়ের এবং তাদের খাপের বা ধনুকের সর্বশেষ তীর নিক্ষেপ করাকেই তারা যুক্তিযুক্ত মনে করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মদিনায় ফেরত যেতে দিতে চাচ্ছিল না। এই জন্য তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার দুরভিসন্ধি করে বা ষড়যন্ত্র করে। আর হুজুর বলছে যে কোনো অসম্ভব নয় যে এই ষড়যন্ত্র পূর্ব থেকেই তাদের একটি চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। হতে পারে এটিও যে তবুকের যুদ্ধে হয় মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, যদি তারপরও তারা বেঁচে ফিরতে উদ্যত হয় তখন প্রতিমধ্যে আমরা তাদেরকে ধ্বংস করে দিব। আর এই ধারণাটি এই জন্য সঠিক বলে মনে হয়, মুনাফিকদের সকল বড় বড় নেতা একসঙ্গে ছিল না, বরং মুনাফিকদের একটি দল এই সেনাদলে অন্তর্ভুক্ত ছিল, যারা প্রত্যেক মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সেনা দলের মধ্যে বিরোধী প্রপাগান্ডা ছড়াতে কোনো তারা দ্বিধা করেনি, কিন্তু এই পদক্ষেপ তারা ততক্ষণ পর্যন্ত নিতে পারছিল না, এই পদক্ষেপ তাদের জন্য ততক্ষণ পর্যন্ত নেওয়া সম্ভব ছিল না যতক্ষণ পর্যন্ত এটি পূর্বেই পূর্ব পরিকল্পিত না হয়। যা হোক, তারা এই ভয়ানক দুরভিসন্ধিতে বা ষড়যন্ত্রে এমন করে যে ফেরত যাত্রার পূর্বে এমন একটি জায়গায় দুটি পথ ছিল, একটি ছিল প্রশস্ত প্রান্তরের রাস্তা, আরেকটি ছিল সংকীর্ণ পথ, যা একটি কঠিন এবং উঁচু একটি ঘাটি পাড়ি দিয়ে এক মূল পথে গিয়ে মিলিত হতো। এটি শর্টকাট ছিল, ছোট পথ ছিল, আর মুসলমান সেনাদল এই সংকীর্ণ পথ পাড়ি দিয়েই যাওয়ার কথা। মুনাফিকরা এই ষড়যন্ত্র করে যখন একেবারে ঘাটির উপরে যখন মুসলমানরা থাকবে, লোকদের ভিড় থাকবে, অনেক সেনাদল থাকবে, এমন সময় যখন রাতের অন্ধকার ছেয়ে যাবে, রাতের বেলা মুসলমানরা সফর করছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নিকটে এই সকল মুনাফিকরা একত্রিত হবে এবং কোনো না কোনোভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে ঘাটির প্রান্তে নিয়ে যাবে এবং তার লাগামের রশি কেটে দেওয়া হবে। আর এভাবে সেই মহানবী সাল্লাল্লাহু উটনিটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেই ঘাটির উপত্যকার যে খাদ রয়েছে সেখানে ফেলে দিবে এবং স্বয়ং উটনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ঘাটিতে পড়ে যাবে। আর রাতের অন্ধকারে এটিকে একটি নিছক দুর্ঘটনা মনে করা হবে এবং কারো দিকেই এটি হত্যাকাণ্ডে বলে কারো দিকেই এই আক্রমণের তীর নিক্ষেপ করা হবে না। আব্দুল্লাহ বিন জুবায়ের বর্ণনা করেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের প্রান্তর থেকে মদিনা অভিমুখে যাত্রা করেন, তখন মুনাফিকদের একটি দল তাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু হত্যা করার ষড়যন্ত্র করে এবং তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিমধ্যে কোনো ঘাটির শিখর থেকে তারা তাকে নিচে ফেলে দিবে। কিন্তু একেবারে নির্ধারিত সময় আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের এই দুরভিসন্ধি বা ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন, যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন ঘাটির পথ পাড়ি দিয়ে কেউই যাবে না, শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে 3 জন সাহাবী ছাড়া। তিনি বলছেন, আমি যাব ঘাটির পথ পাড়ি দিয়ে, বাকি সৈন্যরা মুসলমান সেনারা প্রশস্ত প্রান্তরের পথ বেয়ে যাবে। হুযায়ফা বিন ইয়ামান, হযরত হামজা বিন আমর আসলামী এবং হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন মহানবীর সাথে থাকবে। আর বাকি সেনাদল সম্পর্কে তিনি বললেন বা বলেছেন, তারা উপত্যকার পার্শ্ব দিয়ে প্রশস্ত একটি রাস্তা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকস্মিক ঘোষণা শুনে মুসলমানদের দুরভিসন্ধি ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও মুনাফিকরা তাদের অপবিত্র ষড়যন্ত্র থেকে বিরত হয়নি এবং তারা তাৎক্ষণিকভাবে 12 বা 15 জন ব্যক্তিকে নির্বাচন করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা নিজেদের মুখকে ঢেকে রাখবে কাপড় দিয়ে এবং দ্রুত তার সঙ্গে ঘাটির দিকে যাবে এবং পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী অকস্মাৎ উটনিকে হাঁকাতে আরম্ভ করবে এবং মহানবীর উটনিকে ভীতত্রস্ত করে তাকে তাড়িত করবে যাতে উটনি খাদের কিনারায় গিয়ে পড়ে যায় নিচে। সুতরাং তারা এমনটি করে। এরই মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকা দিয়ে চলছিলেন বা ঘাটির পথ পাড়ি দিচ্ছিলেন, তিনি লোকদের আগমনের পায়ের আওয়াজ শুনতে পান। তারা তার কাছে আসে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে ভয় দেখায়, যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট থেকে বিভিন্ন জিনিসপত্র পড়ে যায়। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন, মুনাফিকদের উপরে আক্রমণ করে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে তাদের বাহনকে আক্রমণ করতে আরম্ভ করে এবং বলে, হে আল্লাহর শত্রুরা, একদিকে সরে যাও। বাহনগুলোকে মারতে আরম্ভ করে, আঘাত করতে আরম্ভ করে এবং বলে, একদিকে সরে যাও। আর মুনাফিকরা বুঝতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুরভিসন্ধি সম্পর্কে অবহিত হয়ে গেছেন এবং তারা চাচ্ছিল না যে তাদেরকে যেন চেনা যায়, তাই তারা তাৎক্ষণিকভাবে ঘাটি থেকে নিচে নেমে যায় এবং মুসলমান সেনাদলের সঙ্গে মিলিত হয়ে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং তিনি বলেন, হে হুযায়ফা, তুমি আমার বাহনকে পিছন দিক থেকে আঘাত করো, কেননা বাহনটি ভয় পেয়ে গেছিল। আর হে আম্মার, একে সামনের দিক থেকে তুমি টেনে নিয়ে যাও
যাতে মহানবীর যে উটনিটি ছিল সেটি যেন পুনরায় সঠিক পথে চলতে আরম্ভ করে। আরেক রেওয়ায়েতে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমরা ঘাটিতে পৌঁছি তখন 12 জন ব্যক্তি এই ঘাটিতে আমাদের প্রতিরোধ করে। যখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চ্যালেঞ্জ দেন এবং এটি শুনে তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কি তাদেরকে চিনতে পেরেছো? আমরা নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাদেরকে চিনতে পারিনি, কেননা তারা নেকাব দিয়ে মুখ ঢেকে রেখেছিল এবং অন্ধকারও ছিল, কিন্তু আমরা তাদের বাহনকে চিনতে পেরেছি। সে যুগে মানুষের বাহনকে চিনতে পারত। আর মহানবী বলেন যে এরা কিয়ামত পর্যন্ত মুনাফিক বা কপট থাকবে, তোমরা কি তাদের দুর্বিসন্ধি জানো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন সাহাবীদের উদ্দেশ্যে যারা তার সাথী ছিলেন। তখন তারা নিবেদন করেন যে না, আমরা জানি না তাদের দুর্বিসন্ধি কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ঘাটিতে আল্লাহ রসুলের বাহনকে ধাক্কা দিয়ে সেখান থেকে তাকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আমরা নিবেদন করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রের কাছে কি বার্তা পাঠাবেন না যে প্রত্যেক জাতি তাদের 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 দলের লোকদেরকে যেন ডেকে নেয় এবং তাদেরকে যেন ধ্বংস করে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাই না আরববাসীরা নিজেদের মধ্যে যেন এই কথা না বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে হত্যা করেছে, তার জাতির হন্তারক। কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটনির উপরই আরোহিত ছিলেন, তখন তার প্রতি ওহী হয়। হযরত হুযায়ফা তার নিকটেই দাঁড়িয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ডাকেন যে এখানে কে? তখন তিনি নিবেদন করেন যে আমি হুযায়ফা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার কাছে একটি গোপন কথা বলছি, কারো কাছে এই গোপন কথাটি বলবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আক্রমণকারীদের মধ্যে থেকে একজনের নাম উল্লেখ করে বলেছেন এবং একথাও বলেছিলেন যে আমাকে তাদের জানাজার নামাজ পড়তে বারণ করা হয়েছে এবং এরা মুনাফিক, এরা কপট। রেওয়ায়েত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বা 13 জন বা 15 জনের নাম উল্লেখ করেছিলেন। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এই গোপন কথাটি কাউকে বলবে না, তাই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামগুলো কাউকে বলেননি। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে এই ঘটনার সাক্ষী তিনি এবং তিনি নাম জানেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পন্থা বেছে নিয়েছিলেন যে যদি কারো সম্পর্কে কোনো সন্দেহ হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তাদের জানাজা পড়ার জন্য নিয়ে যেতেন। যদি কেউ মারা যেত তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাদের জানাজা পড়ার ক্ষেত্রে সন্দেহ হতো তাহলে হযরত হুযায়ফাকে তার সঙ্গে জানাজা পড়তে নিয়ে যেতেন। যদি হযরত হুযায়ফা জানাজা পড়তে যেতে অস্বীকৃতি জানাতেন তাহলে হযরত ওমর বুঝতে পারতেন যে এরা সেই লোক বা সেই দলের লোক, তখন তিনিও তাদের জানাজা পড়তে যেতেন না। সহিহ মুসলিমের একটি হাদিস অনুযায়ী 14 জন বা 15 জন ছিল তাদের সংখ্যা, কিন্তু এর সঙ্গে এই ব্যাখ্যাও লেখা হয়েছে 12 জন মুনাফিক ছিল যারা এই ষড়যন্ত্র যুক্ত ছিল, আর 3 জন ছিল সেই সাহাবী যারা তখন ঘাটিতে উঠেছিলেন, কিন্তু তারা 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 ঘোষকের এই ঘোষণা শুনতে পায়নি যে এই ঘাটির পথ বেয়ে নয় বরং প্রশস্ত পথ দিয়ে তোমরা যাবে, তাই এই 3 জন সাহাবীকে অপারগ মনে করা হয়েছিল। যাই হোক, অজ গোত্রের নেতা হযরত উসাইদ বিন হুযায়র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, গত রাতে মুনাফিকরা এই ষড়যন্ত্র করেছিল যে তারা ঘাটিতে আমার পিছু ধাওয়া করবে এবং রাতের অন্ধকারে আমার উটের পা কেটে দিবে এবং তার মধ্যে কোনো সুচালু জিনিস তার গায়ে বিদ্ধ করবে যাতে আমার উটনি আমাকে ফেলে দেয় বা আমার উটনি সহ তা খাদ্যে ফেলে দিতে পারে। তখন সাহাবীরা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রকে আদেশ দিন তারা যেন তাদের গোত্রের সেই ব্যক্তিকে হত্যা করে এবং যারা এই ষড়যন্ত্রে যুক্ত ছিল এবং উত্তেজিত হয়ে বলতে আরম্ভ করেন, যদি এই লোকদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে আমরা কতদিন পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করব? অর্থাৎ মুনাফিকরা সংখ্যা কম, তারা লাঞ্ছিত অপদস্থ, আর ইসলাম দৃঢ় প্রতিষ্ঠিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই কথা শুনে বলেন,
আমি একটি পছন্দ করি না যে লোকেরা বলবে যখন তার অর্থাৎ মহানবী সাল্লাম এবং পুত্তলিকদের মাঝে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের হত্যা করতে আরম্ভ করে দিয়েছিল। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল, এরা সাহাবী নয়, এরা কোথায় আপনার সাথী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়নি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়নি? হযরত উসাইদ বলেন যে নিঃসন্দেহে তারা পড়েছে, কিন্তু তাদের এগুলো মৌখিক বুলি সর্বস্ব কথা, তাদের হৃদয়ে কলেমার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তারা কলেমা শাহাদাত মুখ দিয়ে পড়লেও আমি তাদেরকে হত্যা করতে পারবো না। বর্তমান যুগের নামধারী ওলামা যারা ফতোয়া দেয় কলেমা পাঠকারীদের হত্যা করো, তাদের মহানবীর এই হাদিসটি সামনে রাখা উচিত, তার এই বক্তব্য সামনে রাখা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন মদিনার মুনাফিকরা জানতে পারে যে যুদ্ধ লড়াই কিছুই হয়নি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় ফেরত আসছেন, তখন তারা বুঝতে পারে আমাদের দুরভিসন্ধি বা গোপন রহস্য মহানবীর কাছে প্রকাশ পেয়ে গেছে, আর সম্ভবত এখন আমরা আর শাস্তির হাত থেকে বাঁচতে পারবো না। তখন তারা মদিনা থেকে কিছুটা দূরত্বে এক পথিমধ্যে কিছু লোকদের বসিয়ে দেয়, যা একেবারে সংকীর্ণ ছিল, যেখান থেকে একজন একজন করে বা পথচারী যেতে পারতো বা বাহন যেতে পারতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছেন তখন ওহির মাধ্যমে জানিয়ে দেয় যে শত্রুরা পথের দুধারে বসে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্দেশ দেন, সেখানে গিয়ে দেখো। তিনি তার বাহনকে ছুটিয়ে সেখানে পৌঁছেন এবং সেখানে কয়েকজন ব্যক্তিকে গোপনে লুকিয়ে থাকতে দেখেন, যারা এভাবে ওত পেতে বসেছিল। বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, এটিও একটি রেওয়ায়েত যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেভাবে আক্রমণকারীরা ওত পেতে বসে থাকে, তার পৌঁছার পরে সেখান থেকে তারা পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পশ্চাৎধাবন করা যুক্তিযুক্ত জ্ঞান করেননি। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেন তখন মুনাফিকরা যারা এই যুদ্ধে যোগদান করেনি তারা বিভিন্ন ধরনের নানা ধরনের বাহানা এবং অজুহাত দেখাতে আরম্ভ করে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অজুহাত মেনে নেন। কিন্তু তখন সময় এসে গিয়েছিল মুনাফিকদের যে ভিতরের অবস্থা মুসলমানদের সামনে যেন প্রকাশ করে দেওয়া হয়, সুতরাং তা বলে দেওয়া হয় বা জানিয়ে দেওয়া হয়, আল্লাহ জানিয়ে দিয়েছেন। যা হোক, বসার আমল করার বা কি ধরনের ঘটনা ঘটেছিল, সব ঘটনা একটি যে সেই সংকীর্ণ পথ দিয়ে বা ঘাটি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাবেন তখন তার ক্ষতি করাই তাদের অভিপ্রায় ছিল। সকল রেওয়াত থেকে এটি প্রতিবাদ হয়। যেভাবে জানা যায় যে মক্কা বিজয়ের পর মুনাফিকদের ষড়যন্ত্রে এক ধরনের গতি সঞ্চারিত হয় এবং যখন তারা দেখতে পায় যে আরবের চতুর্দিকের গোত্র এবং ইহুদি গোত্ররা তাদের শক্তিমত্তা হারিয়ে ফেলেছে এবং তারা নিহত হয়েছে, তখন তারা আরবের বাইরে রোম বা অন্যান্য বড় বড় সাম্রাজ্যের কাছে সাহায্য চেয়ে পাঠায় যেন ষড়যন্ত্র করতে পারে, এবং এর পাশাপাশি মদিনায় তারা এক স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করারও ষড়যন্ত্র করে, যেখানে তারা স্থায়ীভাবে নিজেদের মিটিং বা সভা করতে পারে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে পারে, আর সেখানে তারা তাদের অস্ত্রশস্ত্র সংগৃহীত রাখতে পারে। কিন্তু সেই কেন্দ্রটি এমন হবে অন্যান্য মুসলমানরা যেন তাদের এ বিষয়ে কোনো সন্দেহ করতে না পারে। সুতরাং আবু আমের যে কিছুদিন দৃশ্যপট থেকে অদৃশ্য ছিল, গোপনে ছিল, সে সামনে আসে এবং মুনাফিকদের পক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর ক্ষেত্রে আবু আমের রাহেব বলতে আরম্ভ করে। সে এই পরামর্শ দেয় যে এই কেন্দ্রের উদ্দেশ্যে তোমরা কুবায় একটি মসজিদ নির্মাণ করো। আবু আমের সম্পর্কে ইতিহাসে আরও জানা যায় যে আবু আমের রাহাব নামে সে সুপরিচিত ছিল আর খাজরাজ গোত্রের সে সদস্য ছিল। যেভাবে বিগত খুতবাগুলোতে এ সম্পর্কে আলোচনাও করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন ফেরত আসার পর আবু আমের মক্কায় চলে গিয়েছিল মদিনা থেকে, আর কুরাইশদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে প্ররোচিত করে এবং বলে, আমি তোমাদের সঙ্গে আছি আর আমার জাতি আমার অনুগত, যখন তোমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করবে তখন আমরা তোমাদের সঙ্গে এসে যোগ দিব। ওহদের যুদ্ধে তারা কুরাইশদের সঙ্গে যোগ দিয়েছিল। ইসলামের উন্নতি দেখে আবু আমের দুশ্চিন্তিত হয় এবং তে হিংসার অনলে জ্বলতে আরম্ভ করে। সে ওহদ প্রান্তরে
সে মধ্যখানে কুয়া খুদে খনন করেছিল, যেখানে পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হয়েছিলেন। যখন ওহদের যুদ্ধ আরম্ভ হয় তখন আবু আমের তার জাতিকে ডাক দেয় এবং বলে, হে আমার গোত্রের লোকেরা, আমি আবু আমের কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল। তখন মুসলমানরা তাকে উত্তর দেয়, তার জাতি লোকরা, হে ফাসিক, তোমার জন্য কোনো সুসংবাদ নেই। তখন তারা তাকে গালমন্দ করে এবং তার ডাকে সাড়া দেয়নি। আবু আমের তখন বলে, আমার পরে আমার অনুপস্থিতিতে আমার জাতি অনেক বিভ্রান্ত হয়ে গেছে। এরপরে আবু আমেরের গোত্রের অনেক মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা শত্রুতা রাখত তারা মক্কায় চলে গিয়েছিল। ওহদের পূর্বেই এই ঘটনা ঘটেছিল। যখন আবু আমের মদিনা থেকে চলে গিয়েছিল, তার সঙ্গে যারা মুসলমান হয়নি তারাও চলে যায়। তাদের সংখ্যা প্রায় 50 জন ছিল। রেওয়ায়াতে আবু আমেরের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ার উল্লেখ পাওয়া যায়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে দোয়া করেছিলেন সে যেন স্বদেশ থেকে একা বিদেশ বিভুয়ে মারা যায়। এক রেওয়ায়াতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছেন তখন আবু আমের তার সঙ্গে সাক্ষাৎ করে। সে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিসের দিকে আমাদের ডাকছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে দ্বীনে হানিফ, একত্ববাদের ধর্মের দিকে ডাকছি, যে ধর্মের সন্ধানে রয়েছে বলে তুমি নিজেও দাবি করো। আবু আমের বলে, তুমি কি সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই আমি সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু সে ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায়, সে হিংসা করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে। আবু আমের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণার সাথে বলে, আমাদের মধ্যে যে মিথ্যা, আল্লাহ তাকে বিদেশ বিভুয়ে এবং দেশান্তরিত অবস্থায় মারা দিবে। সে মহানবীর প্রতি ইঙ্গিত করে কথা বলছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর বলেন, হ্যাঁ আল্লাহ মিথ্যাবাদীর সঙ্গে এমনটি করবেন। এরপর আবু আমের তার জাতির লোকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধা দিতে আরম্ভ করে এবং তার আনুগত্য করতে বাধা দিতে থাকে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন মুজিজা প্রতিনিয়ত প্রতিভাত হচ্ছিল এবং তার অনুসারীর সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছিল। বিশেষ করে আবু আমেরের গোত্রের লোক, যাদেরকে তারা তো খাজরাজ গোত্রের লোকেরা মুসলমান হচ্ছিল, আবু আমের এটি দেখে আরও রাগান্বিত হয় এবং সে মুনাফিকদের সঙ্গে মিলিত হয়ে একটি মসজিদ নির্মাণ করে। ইসলামের ইতিহাসে যেই মসজিদকে মসজিদে জেরার বলা হয়, মসজিদে জেরার নামে যেটি পরিচিত, যাতে সেখানে লোকদেরকে একত্রিত করে তাদের সঙ্গে কথা বলতে পারে এবং তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বাধা দিতে পারে। এক রিওয়ায়াত অনুযায়ী আবু আমের তার সমমনার ষড়যন্ত্রকারীদের বলে, তোমরা মসজিদ নির্মাণ করো আর নিজেদের সমরাষ্ট্রের কেন্দ্র বানিয়ে সেখানে তোমরা ষড়যন্ত্র করো। আমি এমন লোকদের নিয়ে একটি সেনাবাহিনী নিয়ে আসবো যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে মদিনা থেকে আমরা বের করতে পারি, বহিষ্কার করতে পারি। সুতরাং আবু আমের সে বের হয় এবং সিরিয়ায় রোমান বাদশাহ কায়সারের সাথে সাক্ষাৎ করে। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করে এবং তাদের সম্পর্কে এটি বলে যে তারা দুর্বল, দরিদ্র এবং সামান্য সংখ্যক লোক, তাদের শত্রু অনেক বেশি, তাদের ভয় করার কোনো প্রয়োজন নেই। আর সে বলে যে যদি সে মুসলমানদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে তাদের রাজত্বের জন্য এটি ভালো হবে না। হিরাক্লিয়াস তাকে নিজের কাছে অবস্থান করায় এবং ওয়াদা করে যে তোমাকে সাহায্য করা হবে। এরই মাঝে আবু আমের নিজের ধর্ম বা নিজের সমমনা ষড়যন্ত্রকারী লোকদের সুসংবাদ দেয় যে খুব শীঘ্রই অনেক বড় সেনাবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করব, অতএব তোমরা আমার জন্য বিশেষ জায়গা প্রস্তুত করো। এই উদ্দেশ্যে মুনাফিকরা কবায় একটি মসজিদ নির্মাণ করে। এই মসজিদটিকে মসজিদে জিরার বলা হয়। তার এই ইচ্ছাও পূর্ণ হয়নি। আর অবশেষে আবু আমের সন্ধ্যায় একাকিত্বে এবং বিদেশে অবস্থানরত অবস্থায় মৃত্যুবরণ করে।
কারো কারো মতে সে 9ম হিজরিতে মৃত্যুবরণ করে, কারো কারো মতে 10ম হিজরিতে, কিন্তু যা হোক সে একাকিত্বে মৃত্যুবরণ করে। মুনাফিকরা যখন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করে তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করে যে এতে যেন নামাজ পড়েন। আল্লাহ তাআলার প্রজ্ঞা অনুযায়ী এরা তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছিল এই তথাকথিত মসজিদ উদ্বোধনের অনুরোধ নিয়ে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তারা নিবেদন করে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অসুস্থ, প্রয়োজনের মুখাপেক্ষী এবং বৃষ্টি স্নাত রাতের প্রয়োজনে একটি মসজিদ নির্মাণ করেছি। আমরা চাই আপনি এখানে আসবেন এবং নামাজ পড়বেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এখন ব্যস্ত আছি, আমি সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি, যখন আমি সফর থেকে ফিরে আসব তখন আমরা সেখানে নামাজ পড়ব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসেন আর এক স্থানে তাবু খাটান যার সাথে মদিনার দূরত্ব 1 মাইল, তখন এই আয়াত অবতীর্ণ হয়, ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফরা ওয়া তাফরিকা وتفريق بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। और वो लोग, আর সেসব লোক যারা কষ্ট দেয়া এবং কুফরের বিস্তারের জন্য এবং মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে এবং এমন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে পূর্বে এই যুদ্ধ করছে, একটি মসজিদ বানিয়েছে, তারা অবশ্যই কসম করে বলবে যে আমরা কল্যাণ ছাড়া আর কিছুই চাই না, অথচ আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তারা নিশ্চিত মিথ্যাবাদী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর পর হযরত মালিক বিন দুকশাম এবং হযরত মাআন বিন আদিকে ডাকেন এবং তাদেরকে মসজিদে জিরার ভেঙে ফেলার নির্দেশ দেন। সেই রওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে হযরত আসিম বিন আদি এবং আমির বিন সাকান এবং হযরত হামজার হত্যাকারী ওয়াহশী এবং সুয়াইদ বিন আব্বাসকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। সারাজুরকানিতে লেখা আছে যে সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 জনকে প্রেরণ করে থাকবেন আর এরপর আরো 4 জনকে তাদের সাহায্যের জন্য প্রেরণ করেছেন। যা হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে জিরারের দিকে যাওয়ার নির্দেশ দেন যে এটিকে ভেঙে ফেলো এবং আগুন লাগিয়ে দাও। অতএব তারা সবাই দ্রুত বনু সালেম গোত্রে পৌঁছে হযরত মালিক তার উভয় সাথীকে বলেন যে আমার অপেক্ষা করো যতক্ষণ না আমি তোমাদের কাছে ফিরে আসি। অতএব তিনি ঘর থেকে খেজুরের শুকনো ডালে আগুন লাগিয়ে নিয়ে আসেন এবং সন্ধ্যার দিকে মসজিদে জিরারে পৌঁছে সেটিকে আগুন লাগিয়ে সেটিকে ধূলিসাৎ করে দেন। তখন এই মসজিদের নির্মাণকারীরা সেখানে উপস্থিত ছিল, কিন্তু আগুন লাগার পর তারা এদিক সেদিক পলায়ন করে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থান আসিম বিন আদিকে দিতে চান যেন তিনি এই স্থানে নিজের ঘর নির্মাণ করেন, কিন্তু আসিম বিন আদি ক্ষমা প্রার্থনা করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করার তা করেছেন। এটি এমন এক স্থান যে আমি এখানে ঘর নির্মাণ করতে চাই না আর আমার তার প্রয়োজন নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাবিত বিন আকরামকে দিয়ে দিন, কেননা তার কাছে কোনো ঘর নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান হযরত সাবিত বিন আকরামকে প্রদান করেন। ইবনে ইসহাক মসজিদে জিরার যারা বানিয়েছিল সেসব মুনাফিকের নামও উল্লেখ করেছেন যাদের সংখ্যা 12 জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তীর্ণ রহমত এবং সৎ সাহস এবং ক্ষমা করার একটি উত্তম দৃষ্টান্ত যে প্রতি পদক্ষেপে মুনাফিকদের অনেক বড় বড় ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছিল, যেখানে কষ্ট ও এমনকি হত্যার ষড়যন্ত্রেরও সম্মুখীন হতে হয়েছিল। তারা এসব ষড়যন্ত্র করেই যাচ্ছিল কিন্তু কোন কোন মুনাফিক এরূপ কাজে হাতে নাতে ধরা পড়লো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাদেরকে ক্ষমাই করে গেছেন। শুধুমাত্র সেখানে শাস্তি দিয়েছেন যেখানে শাসন ব্যবস্থার আশঙ্কা ছিল ক্ষতি হওয়ার, আর
বিপদ দূর করাই মূল উদ্দেশ্য ছিল, নতুবা সে যেখানে শাস্তি দেওয়া যেত সেখানেও তিনি শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নির্দেশ দেন যে কুবার সেই মসজিদ যা মুনাফিকরা এই জন্য নির্মাণ করেছিল যেন নামাজের বাহানায় সেখানে একত্রিত হবে এবং মুনাফিক সুলভ ষড়যন্ত্র করবে এবং তাদেরকে বাধ্য করা হবে যেন মুসলমানদের অন্যান্য মসজিদে নামাজ পড়ে। কিন্তু এত বড় ষড়যন্ত্র সত্ত্বেও তাদেরকে বাধ্যত কোনো শাস্তি দেওয়া হয়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তা জেনে গিয়েছিলেন ওহীর মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা এবং আনসারদের প্রতি ভালোবাসা আর বহিঃপ্রকাশের আরেকটি উল্লেখ এভাবে পাওয়া যায় যে কম বেশি প্রায় 2 মাস সফরের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসছিলেন। মদিনা এবং মদিনাবাসীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবে হয় যে যখনই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বসতি দেখেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাযিহি দাওয়াতু ওয়া হাযা উহুদুন জাবালাম উইহুব্বুনা ওয়া ইহুব্বুহুম, অর্থাৎ এটি হলো তাবা, মদিনার একটি নাম তাবা অর্থাৎ পবিত্র এবং উত্তম, আর এটি হলো উহুদ, এটি হলো সেই পাহাড় যা আমাদেরকে ভালোবাসে এবং আমরা এটিকে ভালোবাসি। অর্থাৎ মদিনার একটি স্থানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আর একটি দিক এটিও বলা হয় যে উহুদের যুদ্ধে নিষ্ঠার যে গাথা সাহাবীরা লিখেছিলেন নিজেদের রক্ত দ্বারা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো বিস্মৃত হননি। এক রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মদিনায় দ্রুত পৌঁছতে হবে, তাই তোমাদের মধ্য থেকে যে আমার সাথে দ্রুত যেতে চায় সে যেন দ্রুত চলে। আর এরপর এটিও বলেন যে আমি তোমাদেরকে আনসারদের সর্বোত্তম ঘরগুলো সম্পর্কে বলবো না? সাহাবীরা বলেন যে অবশ্যই বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি নাজ্জারের ঘর, এরপর বলেন বনি আব্দুল আশালের ঘর, এরপর বলেন বনি সায়েদার বা বনি হারেস বিন খাজরাজের ঘর। আর আনসারদের সব ঘরেই কল্যাণ রয়েছে। এক রাওয়ায়াতে বর্ণনাকারী বলেন যে হযরত সাদ বিন উবাদা আমাদের সাথে মিলিত হন। তখন আবু সায়েদ বলে যে তুমি কি জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ঘরের কল্যাণ বর্ণনা করেছেন আর আমাদেরকে সর্বশেষে রেখেছেন। হযরত সাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আনসারদের ঘরের কল্যাণ সম্পর্কে বলেছেন আর আমাদেরকে সবার শেষে রেখেছেন। অর্থাৎ যে তালিকা বলেছেন সব শেষে তাদের নাম এসেছিল, এটিও সাহাবীরা লক্ষ্য করতেন। তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জন্য কি এটি যথেষ্ট নয় যে তোমরা কল্যাণ প্রদানকারী সত্তাদের অন্তর্ভুক্ত? এতটুকুই যথেষ্ট তোমাদের জন্য যে কল্যাণ প্রদানকারী সত্তার মাঝে আমি তোমাদের নাম নিয়েছি। যেমনটি শুরুতে বর্ণিত হয়েছে যে তাবুকের যুদ্ধ থেকে পেছনে যারা রয়ে গেছিল 2টি বড় গ্রুপ ছিল। একটি হলো মুনাফিকদের যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্টি প্রকাশ করেছেন, আর দ্বিতীয় গ্রুপ হলো সেসব লোকের যারা নিজেদের ঈমানের ক্ষেত্রে নিষ্ঠাবান ছিলেন এবং জিহাদে অংশ নিতেও চাচ্ছিলেন, কিন্তু হয় এত দরিদ্র ছিলেন যে চেষ্টা সত্ত্বেও তারা এই সফরে যাওয়ার উপকরণ লাভ করতে পারেননি, অথবা কোনো অসুস্থতা এবং অপারগতার কারণে তারা অংশ নিতে পারেননি। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তাওবার 92-92-তে এই উজর গ্রহণ করেছেন। অতএব বুখারীতে বর্ণিত হয়েছে যে তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে মদিনার নিকটবর্তী যখন হই আমরা, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনায় কিছু লোক রয়েছে যে যখনই তোমরা কোনো সফর করেছো অথবা কোনো উপত্যকা অতিক্রম করেছো তখন তারা তোমাদের সাথে সাথেই ছিল। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে বলে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মদিনায় রয়েছে, অর্থাৎ মদিনায় অবস্থান করে তারা আমাদের সাথে কিভাবে থাকতে পারে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা মদিনাতেই অবস্থান করছে এবং অসুস্থতা ইত্যাদি এর কোনো না কোনো ওজর তাদেরকে আটকে রেখেছিল। আরেক রাওয়ায়াতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন যে আলহামদুলিল্লাহ আলা মা রাযাকানা ফি সাফারিনা। হাযা মিন আজরিন ওয়া হাসানাতিন ওয়া
ومن بعدنا شركاؤنا فيه सब तारीफ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সফরে আমাদেরকে নেকি এবং নেকি করার সুযোগ দিয়েছেন, এবং যারা আমাদের থেকে পিছনে রয়ে গেছে তারাও এই নেকিতে অন্তর্ভুক্ত। তখন হযরত আয়েশা বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সফরের কষ্ট বরণ করেছেন বা সহ্য করেছেন, আর এরপর এই নেকি পেয়েছেন, কিন্তু এরা কষ্ট বরণ না করে আপনার সাথে নেকিতে কিভাবে অন্তর্ভুক্ত হলো? এরা কারা যারা অন্তর্ভুক্ত হয়েছে এই নেকিতে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মদিনায় কিছু লোক আছে যারা আমরা এমন কোনো জায়গায় চলিনি বা এমন কোনো উপত্যকা অতিক্রম করিনি যেখানে তারা আমাদের সাথে ছিল না। তাদেরকে অসুস্থতা আমাদের সাথে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে। আমরা মুজাহিদ আর তারা ঘরে অবস্থানকারী আমাদের সঙ্গী। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তাদের দোয়া শত্রুদের উপর আমাদের অস্ত্র থেকেও অধিক কার্যকরী। অর্থাৎ তারা ঘরে বসে যে দোয়া করেছে সেগুলো এমন দোয়া ছিল যেগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পর মদিনাবাসীদের স্বাগত জানানোর কথা উল্লেখ রয়েছে। লেখা আছে যে তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য মদিনার লোকেরা, পুরুষ মহিলা সবাই এবং শিশুরা পর্যন্ত সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে মদিনা থেকে বের হয়ে সানিয়াতুল বিদা পর্যন্ত চলে আসে এবং এই পংক্তি পড়ে যে, তা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা वजब शुक्र अलैना मा दआ लिल्लाहि दाए कि 14वीं অর্থাৎ চতুর্দশীর চাঁদ আমাদের উপর সানিয়াতুল বিদার দিক থেকে উদিত হয়েছে। আমাদের উপর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আবশ্যক হয়ে গেছে যতক্ষণ আল্লাহ তাআলার কোনো না কোনো আহ্বানকারী বাকি থাকবে। মদিনার লোকদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসাধারণ ভালোবাসার আবেগের সাথে এই পংক্তি পাঠ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার বিষয়টি দুটি উপলক্ষে বর্ণিত হয়েছে। একটি হলো তখন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছিলেন, আর দ্বিতীয় উপলক্ষ তখন ছিল যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ শেষে মদিনায় ফিরে আসেন। কিছু ব্যাখ্যাকারীরা হাদিস থেকে আল্লামা ইবনে হাজার আসকালানি, বুখারীর ভাষ্যকার যিনি, তার ধারণা হতে পারে যে এই পংক্তির উল্লেখ হযরত আয়েশা থেকে বর্ণিত রওয়ায়েতে রয়েছে তার সম্পর্ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার সময় হয়ে থাকবে, কেননা তখন সানিয়াতুল বিদা নামক স্থানে মদিনার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিল, কেননা সিরিয়া থেকে আগমনকারীদের স্বাগত এই স্থানেই জানানো হতো। যখন মদিনাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাবুক থেকে ফিরে আসার কথা জানতে পারে, তখন তারা আনন্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য মদিনা থেকে বাইরে সেই স্থানের দিকে বের হন। যেমনটি হযরত সাহেব বিন ইয়াজিদ বর্ণনা করেন যে, আমার স্মরণ আছে যে আমিও অন্যান্য শিশুদের সাথে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানো ওর জন্য সানিয়াতুল বিদায় গিয়েছিলাম যখন তিনি তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন। ইমাম বাইহাকি এটি বর্ণনা করেছেন যে শিশুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি স্বাগত জানিয়েছিল এই পংক্তির মাধ্যমে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন। যা হোক, হতে পারে যে উভয় ক্ষেত্রেই এই পংক্তিগুলো পাঠ করা হয়েছিল, আর তাবুক থেকে ফিরে আসার পর পাঠ করার সম্ভাবনাই বেশি, কেননা তাবুক থেকে ফিরে আসার সময় মদিনাবাসীরা ভালোবাসার আতিশয্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এবং তাকে স্বাগত জানানোর জন্য সামনে এগিয়ে এসে থাকবে, যেমনটি বর্ণনা করা হয়েছে। এই সফর এমন ছিল যার সম্পর্কে মুনাফিকরা বহু এমন উড়ো খবর ছড়িয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুরক্ষিত অবস্থায় ফিরে আসার কথা তারা জানতে পারে। তখন মদিনার সকল সদস্য, পুরুষ মহিলা শিশু সবাই এই আনন্দের উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য মদিনা থেকে বেরিয়ে আসে। যা হোক,
মক্কা থেকে হিজরতের উপলক্ষেও এই পংক্তি পাঠ হতে পারে। এই ভালোবাসার প্রকাশ উভয় ক্ষেত্রে হতে পারে, এই বিতর্কে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এটি অবশ্যই প্রমাণিত হয় যে মদিনা আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার যে অনুভূতি এই মুসলমানরা অর্জন করেছিল তা অবশ্যই তা থেকে অনেক বেশি ছিল, যা শুরুতে বা হিজরতের সময় ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় ছিল। ইনশাল্লাহ বাকি আরো কিছু ঘটনাবলী রয়েছে, সিরতের কিছু দিক রয়েছে, যা ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.